গতকাল ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে জনাব সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মহোদয়ের সভাপতিত্বে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তিকরণের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিভুক্তিকরণ করা হবে। বিশেষ করে এক বিভাগধারী ডিগ্রি কলেজ এবং অনার্স মাস্টার্সের সুনিশ্চিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি আমাদের জানিয়েছেন। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। উল্লেখ্য, ডিগ্রিধারীদের পাদটিকা যে শব্দটা ওটা করা হয়েছে, বাতিল করা হয়েছে। আজ ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তিকরণের নিমিত্তে জনাব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তিকরণের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ সহজীকরণ করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। বিএড সনদধারী শিক্ষকগণের দীর্ঘদিনের চাওয়া স্কেল পরিবর্তন আইনের সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের লক্ষ্যে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছার প্রতি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা উল্লেখ করতে চাই, বিগত সরকার ২১ সালের পরে ২২, ২৩, ২৪ কোনো এমপিও দেয় নাই। তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত ১৫ বছরে বা তারও অধিক সময়ে যোগ্যতা থাকা সত্ত্বেও যেগুলো বিএনপি এবং জামাতপন্থী প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওতে আনা হয় নাই। অথচ আওয়ামী লীগের কোনো নেতার নামধারী অথবা ওই শেখ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে এমপি দেওয়া হয়েছে। এবং আমরা সরকারকে বলবো, যেহেতু বিগত সরকারের আমলে, বিগত ফ্যাসিবাদের আমলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়েছে এবং যেগুলো যোগ্যতা আছে একযোগে এমপিও দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা আশা করব যেগুলো বৈষম্য শিকার হয়েছে, হয়তো অনেক সময় তারা দীর্ঘ ১৫-২০ বছর ৩০ বছর তারা অনেক প্রতিকূলতা ফেস করছে, তাদের কিছু সময় থাকতে পারে, সেগুলো বিশেষ বিবেচনায় শর্ত শিথিল করে যেন এমপিও করা হয় এবং যেগুলো সচল প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো যেন এমপিও করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিকতার রূপ দেয়।